আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা বানাবো জলপাইয়ের আচার। আর তাই প্রথমে আমরা জলপাইগুলোকে ভালোভাবে পরিষ্কার করার জন্য কেটে নেব, কারণ এখন সময়তে অনেক সময় জলপাইয়ের মধ্যে পোকা থাকে। এই যে দেখুন, এরকম পোকা ভেতরে থেকে যায়, যেটা বাইরে থেকে দেখলে কিন্তু বোঝা যাবে না যে জলপাইটাতে পোকা। তাই জন্য আমরা ভালোভাবে জলপাইগুলোকে আগে পরিষ্কার করে নিচ্ছি। এই যে এইভাবে, এই যে দেখুন, এটাতে কিন্তু পোকা দেখা যাচ্ছে। আমরা যদি এই পাশটা দেখতাম তাহলে কিন্তু মনে হতো যে না, এটা ভালো। তাই জন্য আমরা এভাবে কেটে কেটে ভালোভাবে দেখে তারপরে নিব। এই যে আমি জলপাইগুলো রেডি করছি, আমার জলপাই কাটা শেষ। এই যে আমার জলপাইগুলো কাটা শেষ হয়ে গেছে, আমরা এখন এগুলোকে ধুতে যাব। এই যে আমরা জলপাইগুলোর মধ্যে পানি দিয়ে নিয়েছি, এটাকে এখন ভালোভাবে এভাবে ধুতে হবে, কারণ এর গায়ে অনেক কষের মতো কালো কালো দাগ থাকে। এই যে এভাবে করে পরিষ্কার করে নিতে হবে। হয়ে যাচ্ছে, আমরা এভাবে ধুচ্ছি। জলপাইটাকে ধোয়ার পর পরিষ্কার পানিতে আবার ধোয়ার জন্য এখানে চুবিয়ে রাখছি। এইভাবে এইভাবে ভিজিয়ে রাখবো, তাহলে এর মধ্যেকার যে কষ সেগুলো সব বের হয়ে যাবে। ফিরে আসছি 30 মিনিট পর। এই যে দেখতে পাচ্ছেন, পানিটা আস্তে আস্তে ফুটছে। এখন জলপাইগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর এই যে এখানে দেখছেন, জলপাইটার কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন যে আস্তে আস্তে এটা সিদ্ধ হচ্ছে। আর মিনিমাম, তাই জন্য আমরা ছাঁকনার সাহায্যে এইটা ছেঁকে নেব, চামচ দিয়ে তুলে। এই যে এমন একটা ছাঁকনি নিয়েছি আমরা, এইটার ওপরে এগুলো নিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে তখন আমরা এই যে চাপ দিলে এই যে গলে যাচ্ছে। এই যে ভাপ উঠছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে এবার আমরা এগুলোকে ভালোভাবে এই যে ম্যাশ করে নেব। এই যে আঁশটা আলাদা হয়ে যাবে, জলপাইয়ের আঁশগুলো আলাদা। এভাবে করে সবগুলো করে নেব। করা শেষ, এখন আমরা এটাকে এভাবে কচলে নেব। একটা আর গোটা জলপাই নেই, আমাদের মেশিন শেষ। এবার এই যে আমরা এখানে উপকরণগুলো নিয়ে নিয়েছি। প্রথমে আছে আদা বাটা, রসুন বাটা, গোটা রসুন, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখানে আছে মশলা, সব রকমের মশলা আছে, দারুচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, এখানে আছে। এবার আমরা প্রথমে দিয়ে দেব আস্ত রসুন। এবার রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মশলা, আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো। নিয়ে আসতে হবে। যদি আপনারা চান তাহলে চিনি দিয়েও করতে পারেন, টক চান তাহলে গুড় বা চিনির পরিমাণটা কম নেবেন। আর যদি বেশি মিষ্টি চান তাহলে
পরিমাণটা একটু বেশি হবে। আমরা এবার দুধটাকে ভালোভাবে গলিয়ে নেব, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে জলপাইয়ের মেশিনটা যে আমরা আগে করে রেখেছিলাম সেটা এখন আমরা গুড়ের মধ্যে দিই। লাগে না, তাই এটা অনবরত এভাবে করে নাড়বেন। আর এটা যখন আস্তে আস্তে লাল হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে আচারটা হয়ে গেছে। আমাদের তো এখন পুরোপুরি হয়নি, আর কিছুক্ষণ পর হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে দিতে হবে। একটু পাতলা পাতলা লাগছে দেখতে, যদিও দেখুন রসুনগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এটা যে একটু নরম নরম আছে, এটা ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে যাবে, তাই জন্য আমরা এটাকে এখনই চুলা থেকে নামিয়ে নেব। আমাদের আচারটা রেডি করা শেষ।